মানে এখানে মায়ের জন্য জায়গা রাখা, আর এটা আমার জন্য রাখা। বাবার কবরের পাশে নিজের শেষ শয়নের জায়গাটি করে রেখেছেন সেই কবে। তার মানে তোমার এই মৃত্যু চিন্তাটা কোনোদিন তোমার ভীত করে নাই? না না, এটাই তো সত্যি কথা। এটা তো আর ভয় পাই, মানুষ পাইলেও ভয় পাও না। হ্যাঁ, মানুষকে ভয় পাও না। আমি কেন ভয় পাও, যেমন তো লাগবে না। যে এই কতটুকার বয়স বলো, হ্যাঁ, তার মধ্যে তুমি এরকম খালি এই যে প্রস্তুতি, এই যে আমার জন্য কবরের জন্য জায়গা রাখছো, এই রাখছো, মানে এইরকম মানেটা কি? মানে এটা কি তুমি বাউল আধ্যাত্মিক এইরকম সেরকম সবসময় রেডি থাকতে হবে? উনি মানে সৃষ্টিকর্তার তো এটা একটা যে তুমি সবসময় প্রস্তুত থাকবে। সে যে কখন ডাকবে, সে কোন বয়সে ডাকবে, এই বয়স সে তো কোনো আমাকে বলে দেয় নাই যে তোমার এই পর্যন্ত তুমি থাকতে পারবা। অতএব আমি সবসময় প্রস্তুত, তোমার যখন খুশি ডাকলেই আসবো। এটা চরম একটা সাহসের কথা। সেটাই। 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি যাবে কেন? আসলে তো গ্যারান্টি নাই যে কে কখন যাবে। তার মা আছে, এমনও তো মানে হয়েই যেতে পারে, না হওয়ার তো কিছু নাই। সে থাকতেই হয়তো আমার মানে সেটাও মানে চিন্তা করে আমার তো রাখতেই হবে। এটা তো মানে কি বলবো, সেটা সেই জানে, সৃষ্টিকর্তাই জানে যে কার ডাক কখন আসবে। এটার জন্য প্রস্তুত থাকাই ভালো। মায়াকন্যার মৃত্যু নিয়ে কোনো ভয়ের কান্না নেই, বরং মৃত্যুই যে জগতের মিছে মায়ার কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে তার কর্মযোগে যোগী করতে পারে, সে বোধটা যে কোনো মানুষের জন্য এক ধরনের আশীর্বাদ। মমতাজ তাই ভাবেন। এই মমতাজটা যখন নাকি মানে নিজের আয়নাটার মধ্যে নিজেকে দেখে, এই মমতাজটা কেমন? আমরা যেমন দেখি যে মানুষের জন্য কিছু করার জন্য সে পাগল, মানে ওই মানুষের মনের মধ্যে তাজ হয়ে থাকার মতন সব কিছুই আছে। গান না করলেও আছে, বারবারই একই কথা তোমার বলি, গান না করলেও ছিল, রাজনীতি না করলেও ছিল। কিন্তু এই মানুষ মমতাজটা কোত্থেকে হলো, কেমন করে হলো, কি কি করতে ইচ্ছা করে, মানে লোকের জন্য, সাধারণ মানুষের জন্য কি করতে ইচ্ছা? মানুষের জন্য কিছু করার এই যে মন মানসিকতা, একটা মানুষ আসলে তৈরি হয় প্রথম হলো তার কিছু জন্মগত কিছু থাকে, গুণ, মানে কিছু পাওয়া থাকে। তারপরে পরিবেশ, সে কোন পরিবেশে বড় হলো, ওইখানের মানে শিক্ষাটা, তারপরে তার পেশাগত বা সে যা হইতে চাওয়া হলো সেটার একটা শিক্ষা। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি প্রথমেই আমার বাবা একজন মানে এরকম একটা সহজ সরল বাউল বা মানুষের সাথে ভালোবাসাবাসি, মানুষকে নিয়েছি, এগুলো এরকম ছিল। ওই পরিবার থেকে এসে আবার ছোটোবেলা থেকেই যেমন একটু গান বাজনা নিয়ে বড় হওয়া, মানুষের সাথে অঢেল মানে ভালোবাসা, এই যে একটা এগুলা নিয়ে চিন্তা করে এর মধ্যে মানে কোনো ক্রিটিক্যাল কোনো কিছু নিয়ে আসলে কি বলবো, জটিলতা নিয়ে আসলে বড় হই নাই, শিক্ষাটাও পাই নাই, রক্তটাও এরকম না, সবকিছু মিলে আর কি যেটা হয়েছে। এখন এই পর্যায়ে এসেও আমার কাছে মাঝে মাঝে ওই যেটা বললা যে আয়নার সামনে দাঁড়ালে আমি আমার ওই সাবেক ওই জিনিসগুলোর মধ্যেই ঘুরি। আমি রাত্রে ঘুমাইলেও আমার স্বপ্ন যুগে আমি ওই জিনিসগুলোর মধ্যেই থাকি। ওইখান থেকে আমি ব্যক্তি মানে ভিতর থেকে বের হইতে পারি না কখনো। কিন্তু হয়তো কিছু এখন যুগের সাথে বলে না যে সবার সাথে চলতে গিয়ে হয়তো কখনো কোনো ভনিতা, কোনো অভিনয়, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু হয়তো অনেক সময় অনেকটা করতে হয়। কিন্তু আমি এক মানে মানসিকভাবে যেভাবে জন্ম, যেভাবে বড় হওয়া, এটাকে আমি খুব পছন্দও করি এবং এটার মধ্যে থাকতেও ভালোবাসি। এর জন্য সবসময়ই আমি যখনই একা থাকি, একা ঘুমাই বা একা কোনো নির্জনে বসি বা আয়নার সামনে দাঁড়াই, আমি এটাকে থাকতে চাই। আমি যেরকম আছি এরকম থাকতে চাই, মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই সবার সাথে, এবং যদি এর মধ্য দিয়ে মানুষের একটু কাজ করতে পারি, উপকার করতে পারি, এরকমই থাকতে চাই। আছে না যে এর চাইতে কিছু বড় হওয়া, এর চাইতে কিছু বেশি পাওয়া, মানে চাহিদাও তো নাই আর কি। আচ্ছা, অনেক দেশে গেছো, এই যে বললা যে একা যখন থাকি, একা তো থাকো, নিজের সাথেই থাকো, তুমি তো আর একা থাকো না, ভিতরের
আত্মার সঙ্গে তোমার বোঝাপড়া সবসময় হয়। আবার যখন নাকি আমরা সত্যি সত্যি এই রক্ত মাংসের মানুষটা মনে করি, তখন আমরা একটা জীব, দুই পায়ে হাঁটি, অনেক দেশ বিদেশে ঘোরাঘুরি। আমাদের দেশটা তো অনেক মানুষ, খালি গাদাগাদি মানুষ আর মানুষ। আর আবার অন্যখানে গেলে কত উন্নতি, কত কিছু, ঝা চকচকে বিল্ডিং, অনেক কম মানুষ। এই মানুষ নিয়ে কি কখনো তুমি বিরক্ত, নাকি কখনো আর খালি নাকি মনে হয় যে ভাগ্যিস আমি এই মানুষের দেশে জন্মাইছিলাম? এটা হলো, যদি আমি এখানেও বলি যে আমি তো আসলে তো অনেক জায়গায় যাই থাকি, যে অল্প সময়ের জন্য একটু ভালো লাগে যে ওহ আচ্ছা একটু নিরিবিলি জায়গায় আসছি, বা একটু নিরিবিলি, সেটা 1-2 ঘন্টা, একদিন 2 দিন হয়তো ভালো লাগে। এরপরে মানে মনটা যে কেমন অবস্থা হয়ে যায় যে আমার দেশই ভালো, আমার মানুষগুলাই ভালো, আমার এই যে হিজিবিজি বা এই যে তারা এসে একটা আমাকে ই করা, টর্চার করা, বা আমার কাছে আসা, বা এটা এই যে একটা এই গ্যাদারিং, এটাই যেন আমার কাছে সবচাইতে মানে একটা ভালো লাগার জায়গা। যত এর চাইতে ভালো জায়গা, যত মানে টিপটপ, মানে এমন তো জায়গায় গেছি যে যেখানে আসলে হাতের কোনো কাজই নাই, সব মানে অটো মেশিনে সব হয়ে যাচ্ছে। এত কিছুর পরে ওগুলা না ক্ষণিকের জন্য হয়তো একটু সময় উপভোগ করা যায়, একটু ভালো লাগে, কিন্তু আমার কখনো কোনো জায়গায় থাকতেও ভালো লাগে না। ওই পরিবেশটাও আমার মানে চিরস্থায়ী, মানে সবসময় ভালো লাগে না। আর তখন তো আর বেশি করে ফিল করি আমার দেশের মানুষকে, বেশি করে। আর তোমার কাছে দেশ মানে কি মমতাজ আপা? দেশ মানে আমি, আমি মানে দেশ, মানে দেশটার সাথে আমি মিশে থাকতে চাই, মানে একেবারে একটা আমার একটা দেশ, আমার একটা অংশ, আমার ভালো লাগার একটা অংশ। আর একে অপরের সাথে মানে সব সময় মানে কি বলবো, ভালোবাসার একটা সম্পর্ক। মানে এটা কি, এটা ব্যাখ্যা দিয়ে কি বলবো, আমি আমার, আমি এবং আমার দেশ, এটাই। এর চাইতে আরো অনেক কিছু হইতো যেটা আসলে বলা যায় না, বলার আর ভাষাও থাকে না। আসলে দেশ, দেশের মানেটা বলা যায় না। শুধু আমার পাশে দেশ, আমি আমার দেশ, দেশের পাশে আমি, মানে আমাতে আর তাতে কোনো আলাদা কিছু না। তোমার এই বোধটা আমি একটু শুনতে চাই, যে এই দেশটাই যদি এই মমতাজটা না হইতো, অন্য দেশে হইতো, সব গুণ নিয়ে, সব কোয়ালিটি, সব একদম আধ্যাত্মবাদ নিয়ে, তুমি কি কখনো এই জায়গাটা ভাবো নাকি? তো মনে হয় যে আমার যত গুণ কোয়ালিটি, আমার যা কিছু আছে, শুধু এই দেশে জন্ম নিছি, এই মাটিতে এই পরিবেশে জন্ম নিছি দেখেই আমার এই গুণটা, এই কোয়ালিটিটা আমার মধ্যে আসছে। না হলে হয়তো অন্য জায়গায় হলে এই গুণ হয়তো অন্য গুণ হইতে পারতো, এর চাইতে অন্য কিছু হইতে পারতাম, ভালো কিছু, খারাপ কিছু, যাই বলি না কেন। কিন্তু এই যে আমার দেশের মাটির যে একটা, মানে আমাকে তৈরি করার জন্য মাটির যে একটা গুণ, আমার দেশের মানুষের যে একটা গুণ, এইটা তো আসলে পৃথিবীর কোনো জায়গায় নাই। কত ইউরোপ, আমেরিকা, লন্ডন, সেখানে গিয়ে দেখছি যে মায়ের বাসায়ও যদি তার সন্তান একবেলা খাইতে চায়, তাকে নাকি 2 দিন আগে থেকে বলে দিতে হয় যে আম্মা আমি অমুক দিনে আসবো, তোমার ওখানে কিন্তু দুপুরে খাবো। আর আমার মাটির মানুষ কি তাই? আমি যখন আসি মাকে বলে আসি আর না আসি, আমার ভাইকে বলে আসি আর না আসি, আসার সাথে সাথে মানে খাবার সামনে, তুমি তো না খেয়ে যেতেই পারবো না, মনে হয় আমার জন্যই রান্না করছি, আদর মায়া। আমি জানেই না যে আমি আসবো, না আমি তো খাইয়ে যেতে হবে, না খাইয়ে তো যেতেই পারবো না। এই এই জিনিসই তো অন্য কোথাও নাই। তা আমি এদেশে জন্ম না নিলে এই গুণটা আমি কোথায় পেতাম? এই গুণটা তো আমি ওইখানে পাইতাম না। আমি এখানে জন্ম নিচ্ছি বলেই আজকের যে যতটুক মমতাজ দেখো বা যা হয়েছে, যদি কোনো গুণ থাকে, এই মাটির গুণ, আমার এই দেশের গুণ, এই মানুষের গুণ, এই সংস্পর্শের গুণ। আর যদি মানে কি বলবো, যদি কোনো গুণ নাও থাকে, সেটাও আমি বলবো আমার সবকিছু এখানকারই। এই গুণ মানে অনেকে, অনেক বড় মানুষটা বলে কি যে যদি আমি একটুও ফেরত দিতে পারতাম, মানে এই মাটির গুণ, মাটির ঋণ, জন্মভূমির ঋণ। তোমার কি এটা মনে হয়?
এবং হ্যাঁ, ফেরত আমার- দিলে তুমি তুমি এই মাটির ঋণ, এই জল হাওয়ার ঋণ, এই মানিকগঞ্জের ধুলাবালির ঋণ, এই পদ্মা নদীর ঋণ, এটা এগুলো ফেরত দেওয়ার মতো বলে আমার মনে হয় না, কারণ ফেরত আমি দিতে পারবো না, চাইলেও দিতে পারবো না, বা আমি দিতে পারলাম না এরকম আফসোস। তবে আমার একটা জিনিস মনে হয় যে ঋণ তো শোধ করা যাবে না। আমি যদি একজন মানুষ হয়ে আর একজন মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য কিছু করতে পারি, সেটা হয়তো বা ফেরত দেওয়া না ঠিক, তাহলে হয়তো এই দেশে জন্ম নেওয়ার একটা সার্থকতা আমি মনে করবো, যে আমার জন্ম নেওয়াটা তাহলে একটু সার্থক হয়েছে। আর যদি সেটা না করতে পারি তাহলে সেখানেই নিজের হয়তো ব্যর্থতা। তো ওই চিন্তা করেই কিন্তু আমি আমার এই যে অনেকগুলো কাজ, আমার কষ্ট করা উপার্জনের পয়সা দিয়ে এই বাউলদের জন্য মিউজিয়াম করা, মুক্ত মঞ্চ করা, বা এই যে বাউলদের জন্য একটা জায়গা করে মানে সেগুলোকে রেখে যাওয়া, বা এখানে মমতাজ চক্ষু হাসপাতাল করা, মমতাজ শিশু চক্ষু হাসপাতাল করা, মানে আমার যা কিছু করা ওই দৃষ্টি থেকে, যে আমি ঋণ শোধ করার জন্য না, ঋণ তো আমি শোধ করতেই পারবো না কোনোদিন, কিন্তু আমি যদি কিছু করতে পারি এই 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 দেশের মানুষের জন্য বা দেশের জন্য, সেটাই হয়তো আমার সার্থকতা, আমার জন্ম নেওয়ার সার্থকতা, এটা মনে করি। আর হলো যেটা বললা যে জন্ম নেওয়ার কথা, যে তোমার কি মনে হয় যে এখানে না নিয়ে অন্য কোথাও, এগুলো তো প্রতিনিয়ত ধারণ করি, লালন করি, গানের মধ্য দিয়েও প্রকাশ করি, কারণ আমাদের তো একটাই জায়গা আছে, সেটা হলো সুরের মাধ্যমে সেটাকে মনে যা আসে সেটাকে আবার বলে দেওয়া আর কি। তো আমার একটা গানের মধ্যে এরকম আছে, হাতে আমার থাকে যেন, মানে আমি যদি দয়াল, আমি যদি আমার মানে আবার কোনোদিন সুযোগ থাকে, না থাকলে তো নাই। চয়েস দিলাম, তোমার মুর্শিদ তোমাকে চয়েস দিল, তুমি এই মমতাজ, কিন্তু তুমি যা চাইবা, তুমি ওই যে বলে না আগে গল্পের মধ্যে, কিচ্ছার মধ্যে বলতো না, বর দিলাম তোমারে, তুমি আরেকটা অন্য কোনো জীবন, মানে অন্য কোনো একটা জীবন বেছে নাও, তোমার কাঙ্ক্ষিত, তুমি এটা আছে, কিন্তু তুমি অন্য আরেকটা বাচ্চা, তুমি কোনটা চাইতা? চাইতা কি গানের সুরে বলি একদম, হাতে আমার থাকে যেন বাউলের এক তারা, কণ্ঠে যেন সুর থাকে না এই মাটির গান ছাড়া, হাতে আমার থাকে যেন বাউলের এক তারা, কণ্ঠে যেন সুর থাকে না এই মাটির গান ছাড়া, মরতে যেন পারি আমি দয়াল রে, ও দয়াল রে, মরতে যেন পারি আমি দেশকে ভালোবেসে, দেশকে ভালোবেসে দয়াল এই বাংলাদেশে, আরেক জনম থাকে যদি আমার এই জনমের শেষে, পাঠিও দয়াল আমায় তুমি, পাঠিও দয়াল আমায় তুমি প্রিয় বাংলাদেশে, এই বাংলাদেশে দয়াল আমার বাংলাদেশে। মানে দেশকে নিয়েও আমার এই কথাই থাকে যে আমি যদি আরেক জনম থাকে আমার এই জনমের শেষে, তুমি তখনও দয়াল পাঠাও আমাকে আমার দেশে, আমার বাংলাদেশে। আমি জন্ম নিতে চাই সোনার চামচ মুখে নিয়ে না, আমি জন্ম নিতে চাই বাউলের ঘরে, আমি জন্ম নিতে চাই আমার এই গ্রামে, একেবারেই যেখানে সহজ সরল মানুষগুলোর জন্ম হয়, যে হাতে যেন থাকে আমার বাউলের এক তারা,
কণ্ঠে যেন সুর থাকে না এই বাংলা ছাড়া, এই মাটির গান ছাড়া। বাহ। মানে আমার সুরটাও যেন তৈরি হয় এরকম করে। জন্মটাও এই মাটির জন্য, এই দেশের জন্য, মরণটাও যেন এখানকার জন্যই হয়, এই দেশের মানুষের জন্যই হয়। ভাবনাটাই এরকম, চাওয়াটাও এরকম, এর বেশি কিছু আর। এই গানটা কার? এই গানটা, হ্যাঁ, গানটা লেখা হলো আমাদের হাসান মতিউর রহমানের। আচ্ছা। একটা গান করছিলাম, উনি গানটা লিখছিলেন। অনেক থিম আছে, অনেক জিনিস আছে। বিষয়টা আমি আসলে আগে তো আমি নিজেও কিছু লিখতাম টুকটাক, তো এখন আসলে অতটা কিন্তু মনের মধ্যে অনেক কিছু আসে। আসলে পরে আমি পালা গানে তো নিজেরটা নিজে, হ্যাঁ, অন দ্য স্পট। কিন্তু মানে এখন যাদের সাথে আমি মিশি, যারা আমার গানগুলো লেখে, অনেক সময় তাদের সাথে অনেক কথা আমি শেয়ার করি। শেয়ার করলে দেখা যায় যে তারা আমাকে ছন্দগুলো, যে লাইনগুলো বসানো, এটা যারা আসলে সব সময় লিখে তাদের খুব অনেক সুন্দর একটা ইয়ে থাকে, আমাকে কিন্তু করে দেয়। যেমন আগে আমি একবার শাহ আলম সরকারের সাথে একবার কথা বলতে বলতে বললাম, জানেন আমি আমার বাড়ির সামনে চায়ের দোকানে প্রতিদিন বিকেলে, মানে সময় পেলেই আর কি, আমার যদি অনুষ্ঠান বাইরে বা কোথাও যাওয়া না হয় তাহলে আমি দেখা যায় যে ওখানে বসি। এই যে গ্রামের মানুষের সাথে, চাচা এমপি হওয়ার আগে, এটা হওয়ারও আগের কথা আমি বলতেছি, তখন দেখা যায় যে আমি চাটা পর্যন্ত তাদের সাথে শেয়ার করে খাই। অনেক সময় দেখা যায় যে 10-12 জন বসছি, হয়তো 5-6টা চায়ের অর্ডার দিছি, বা অনেকবার চা খাওয়ার পরে মানে বেশি করে খাইতেও আবার ইচ্ছা করতেছে না, যে অল্প খেতে ইচ্ছা করতেছে, তো যে খালি কাপ 5টা নিয়ে 5টা চা নিয়ে ভাগ করে খাইলাম। তো এই কথাগুলো যখন গল্প আকারে, তখন দেখা যায় যে উনি বলে, দাঁড়ান আপনি এটা সাজাই দিচ্ছি কথাটা। তো সাথে সাথে মানে আমার মতো করে 1 কাপ চা নিয়ে ভাগ করে খাওয়া, আড্ডার টেবিলে বসে মঞ্চে শ্রোতাদের হাততালি পাওয়া, আমার এই বাংলাদেশে সব হয়ে যাবে স্মৃতি, স্মৃতি হবে গাওয়া গীতি, একদিন সব হয়ে যাবে স্মৃতি, স্মৃতি হবে গাওয়া গীতি, দেহ থেকে প্রাণটুকু বেরুলেই লেখা হবে পত্রিকায় সুখ সংবাদ করে, মমতাজ আর ভবে বেঁচে নেই।